আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে চলে আসলাম আমাদের ব্লগিং বা ব্লগার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে। তো গত পর্বে আমরা একটি ব্লগ সাইট ক্রিয়েট করেছিলাম এবং বেসিক সেটিংগুলোর সাথে পরিচিত হয়েছিলাম এবং আমাদের ব্লগ সাইটটা এই পর্যায়ে ছিল। সো আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে ব্লগ সাইটে একটি টেমপ্লেট বা থিম অ্যাপ্লাই করতে হয় কিংবা ইউজ করতে হয় বা আপলোড করতে হয়, এবং কিভাবে ব্লগ স্পটে একটি মাস্টার ডোমেন অ্যাড করতে হয় বা ব্লগ স্পটের যে সাব ডোমেন আছে সেটাকে চেঞ্জ করে কিভাবে আমরা এখানে একটি মাস্টার ডোমেন লাগাতে পারি সেটাই দেখব। তো চলুন স্টার্ট করি। তো সর্বপ্রথম আমরা একটি থিম ইনস্টল করব এখানে, এবং আমি কিন্তু গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে একটি প্রিমিয়াম থিম দিব। সো এই থিমটির নাম হচ্ছে ফ্লেক্স ব্লগ। আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে থিমটি যদি আমরা HTML এ ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপের HTML কোড আসবে টোটাল আমাদের সামনে। এইটাই হচ্ছে মূলত আমাদের থিম বা টেমপ্লেট। সো ওই থিমটা কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটে ইনস্টল করব এবং পছন্দ মতো কাস্টমাইজ করব সেটাই দেখব। তো এর জন্য আমরা চলে আসবো আমাদের ব্লগ স্পটের অ্যাডমিন প্যানেলে। দেন অ্যাডমিন প্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন থিম নামক একটি ডেডিকেটেড অপশন আছে। আমি কিন্তু আপনাদেরকে গত পর্বে বলেছিলাম এখান থেকেই আমরা সকল থিমের কাজ করব। তো দেখতে পাচ্ছেন থিমের এখানে আসার পর দেখাচ্ছে কাস্টমাইজ। এখানে সো কাস্টমাইজেশনের পাশে একটি ডট বাটন আছে, দেখতে পাচ্ছেন ড্রপ ডাউনের এর উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, রিস্টোর, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে একটা অপশন আছে এডিট HTML। সো আমরা যেহেতু HTMLটা এডিট করব, এডিট করে এখান থেকে আমরা আমাদের যে থিমের HTML আছে সেটা এখানে দিয়ে দেবো। তার জন্য আমাদেরকে আগে এখান থেকে টোটাল HTMLগুলো মার্ক করতে হবে এবং ব্যাক স্পেসে টোটালটা ব্ল্যাঙ্ক করে ফেলতে হবে। করার পর আমাদের যে থিম, এই থিমের ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলছি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা কন্ট্রোল অল দিয়ে কপি করে নেবেন অথবা কাট করে নেবেন, নিয়ে এই যে ব্লগ স্পটের এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলে আমাদের থিমটা সেভ হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন সেভ করার আগে একবার প্রিভিউ দেখে নেবেন আপনার থিমটা কেমন দেখাচ্ছে, তাহলে জাস্ট এখান থেকে প্রিভিউ টেমপ্লেট অথবা প্রিভিউ থিমের উপর ক্লিক করবেন। করলে এখানে আপনার সাইটটা কেমন শো করবে সেটা দেখতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন পিসি ভিউ, এটা হচ্ছে ট্যাবলেট ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ, এটা ফুল স্ক্রিন। সো টোটালি এই থিমটা কিংবা এই টেমপ্লেটটা আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে, এই জন্যই আমি আপনাদেরকে দিচ্ছি। আর সব থেকে বড় সুবিধাটা হচ্ছে এই থিমে বেসিক কাস্টমাইজ ছাড়া অ্যাডভান্স লেভেলের কোনো কাস্টমাইজেশন নাই, এবং এই টেমপ্লেটটা খুবই ফাস্ট। সো এই জন্য এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখন জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলেই এটা আমাদের সাইটে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল। সো এখন আমরা আমাদের ব্লগ স্পটের যে সাইটটা ছিল সেটাকে যদি রিলোড দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন বেসিক আমরা এটা কাস্টমাইজেশন করতে পারবো নিজেদের ইচ্ছা মতো। দেন থিম তো আমরা আপলোড করে ফেললাম, এখন আমরা এখান থেকে কিভাবে ডোমেইনটা অ্যাড করব। সো ডোমেইন অ্যাড করার আগে অবশ্যই আপনাদের তো একটি ডোমেইন থাকতে হবে। আমি কিন্তু আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আইটিনার থেকে আপনারা ডোমেইন পারচেস করবেন বিকাশ, রকেট এবং নগদ দিয়ে। ওই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে দেখে আপনার যদি ডোমেইন না থাকে তাহলে আইটিনাট হোস্টিং থেকে আপনি একটি ডোমেইন কিনে নিতে পারেন। আদারওয়াইজ শুধুমাত্র আইটিনাট না, আপনার যেখানে খুশি সেখান থেকে একটি ডোমেইন আপনি কিনে নিতে পারেন। সো আমার যেহেতু ডোমেইন কেনা আছে এই জন্য আমরা ডোমেইনটা কীভাবে সেট করতে হয় ঝটপট দেখে ফেলি। এর জন্য চলে যাবেন আপনি সেটিংয়ে, মানে ব্লগ স্পটের এই ইন্টারফেসের এখানে দেখতে পাচ্ছেন সেটিং। সো সেটিংয়ে যাওয়ার পর স্লাইড করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশিং নামক একটি ক্যাটাগরি আছে। এর মধ্যে কিন্তু যে ব্লগ ডোমেইন অ্যাড্রেস আমাদের ডোমেইনটা এখানে শো করছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেইন নামক একটি অপশন আছে। তো আমরা জাস্ট কাস্টম ডোমেইনের উপর ক্লিক করব এবং এখানে আমাদের ডোমেইন নাম দিয়ে সেভ করব। তার আগে অবশ্যই কিছু কাজ আছে, শুধু সেভ করলে হবে না। এখন চলে যেতে হবে আমাদেরকে আমাদের ডোমেইন প্যানেলে, আপনি যেই সাইট থেকে ডোমেইন কিনেছেন সেই সাইডে। সো এই যে আইটিনার থেকে আমার একটি ডোমেইন কেনা আছে টেকনোলজি বাংলাদেশ, দেখতে পাচ্ছেন। সো এটা আমি ম্যানেজ করতে যাচ্ছি, ম্যানেজে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেম সার্ভার আছে। সো এই নেম সার্ভারটা কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেসে আপনার সাইটটা হোস্ট করবেন কিংবা আলাদা কোনো হোস্টিং সার্ভারে আপনার সাইটকে হোস্ট করবেন, তখন সেখান থেকে আপনাকে নেম সার্ভার নিয়ে এখানে দিতে হবে। দেন আমরা কিন্তু ব্লগ স্পটে কিংবা blogger.com আমাদের সাইটটি কিংবা ডোমেইনটি সেট করব। এই জন্য আমাদেরকে DNS সেট করতে হবে। এর জন্য এই যে মোড়ে চলে যাবেন, মোড়ে যাওয়ার পর ম্যানেজ DNS অথবা DNS ম্যানেজমেন্ট এই টাইপের, মানে এক একটা সাইডের এক এক ধরনের ইন্টারফেস থাকে। আইটিনাটে আছে হচ্ছে DNS ম্যানেজমেন্ট, দেখতে পাচ্ছেন এই যে DNS ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা আমাদের DNSটা ম্যানেজ করতে পারবো। এবং অন্যান্য এক এক ধরনের সাইডে এক এক রকমের অপশন আছে, দেখতে পাচ্ছেন 1 2 3 RAG-তে আছে। এখান থেকে আমি একটি ডোমেইন সিলেক্ট করে নিচ্ছি mdnishanislam.com, এই ডোমেইনটি এখান থেকে আমি ম্যানেজের উপর ক্লিক করছি। করার পর এখান থেকে এই যে ম্যানেজ DNS দেখতে পাচ্ছেন, এখানে আমরা সিস্টেমটা কি বুঝলাম, আইটিনাটে আছে হচ্ছে DNS ম্যানেজমেন্ট আর এখানে আছে ম্যানেজ DNS। সো সিস্টেম সব একই, হয়তো এক এক সাইডের ইন্টারফেস এক এক রকম। দেখতে পাচ্ছেন এখানে DNS ম্যানেজমেন্ট করার পেজ হচ্ছে এইটা আর এখানকার পেজ হচ্ছে এইটা, দুইটা পেজ কিন্তু সেমই। এখানে ছোট করে বেশ অল্প জায়গার মধ্যে দেওয়া আছে এই জন্য এমন লাগতেছে, আর এটা বড় জায়গার মধ্যে দেওয়া আছে বলে এতটা ক্লিয়ার লাগতেছে।
সিস্টেম টোটালি সব সাইডের একই রকম। সো আমাদের আইডিনার থেকে যে ডোমেনটি কিনা সেটা হচ্ছে technologyBangladesh.com। সো এই technologyBangladesh.comটি আমরা ওয়ার্ডপ্রেসে হোস্ট করবো, এই জন্য এই ডোমেনটি আমরা ব্লগারে লাগাবো না। তো জাস্ট এখান থেকে আমি আইটিনাটকে স্কিপ করে যাচ্ছি, কিন্তু ডিএনএস ম্যানেজমেন্টের সিস্টেম কিন্তু আইটিনাট সহ প্রত্যেকটা সাইডে সেম, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। সো এখন এখানে আমার একটি ডোমেন আছে, দেখতে পাচ্ছেন mdnishanislam.com। এই ডোমেনটা আমাদের এই ব্লগার সাইটে অ্যাড করে দেব। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেন। সো এখানে ডোমেন নেমটা লিখতে হবে, আমি আমাদের ডোমেন নেমটা লিখে দিচ্ছি। সো আমি আমার ডোমেন নেমটি লিখলাম mdnishanislam.com দিয়ে যদি আমরা এখান থেকে সেভের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে না। এর আগে আমাদেরকে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে অবশ্যই সম্ভবত www দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে www.mdnishanislam.com দিয়ে সেভের উপর যদি ক্লিক করি, তাহলেও দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে না। তবে এখন কিন্তু তারা আমাদেরকে ডিএনএস সেভ করতে বলতেছে। সো এখন এখান থেকে তারা আমাদেরকে আমাদের সিনেম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ফলোইং টু সিনেম, দেখতে পাচ্ছেন নেম www, এরপর হচ্ছে ডেস্টিনেশন এইটা। সো এখন এই সিনেমটা আপনারা কীভাবে সেভ করবেন, এর জন্য চলে যাবেন আপনি আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেলে এবং এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট অথবা ম্যানেজ ডিএনএস যে কোনো একটা পেজে চলে আসবেন। আসার পর এই টাইপের পেজ আপনারা প্রত্যেকটা সাইটে দেখতে পাবেন। সো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে খালি দুইটা বক্স আছে, হোস্ট নেম, এরপর টাইপ, এরপর ডেস্টিনেশন। সো আমরা যদি আমাদের ব্লগ স্পট সাইডে গিয়ে দেখি তারা কি বলছে, এই যে দেখতে পাচ্ছেন হোস্ট নেম, এই যে নেম হচ্ছে www, এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর হোস্ট নেমের জায়গায় দিয়ে দিবেন। এরপর এখান থেকে তারা দিয়েছে ডেস্টিনেশন, প্রথম ডেস্টিনেশন এইটা। সো এই ডেস্টিনেশনটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, giss.google.com। সো এটা কপি করার পর এখান থেকে আমরা যে ডেস্টিনেশনের ঘরে এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এরপর এটা যেহেতু টাইপ সি নেম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যে সি নেম। তো আমাদের টাইপ কিন্তু এখান থেকে এ রেকর্ড বা এ আসে। সো আমরা এখান থেকে এটাকে সি নেম সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের টাইপ সি নেম। দেখতে পাচ্ছেন সি নেম www, এবং যেটা কপি করে নিয়ে এসেছেন ডেস্টিনেশন সেটা এখানে দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে হোস্ট নেম www। ইনস্ট্রাকশন কিন্তু আমাদের এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন নেম www এবং ডেস্টিনেশন হচ্ছে giss.google.com। সো আমরা একই রকমভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে অ্যাডের উপর ক্লিক করছি। দেন অ্যাডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা সিনেম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, www হোস্ট নেম এবং ডেস্টিনেশন হচ্ছে giss.google.com। এখন আমাদের আর একটা সিনেম সেট করতে হবে, সেটা হচ্ছে নিচে আর একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে নেমটা দেওয়া আছে, এইটা জাস্ট এইটা কপি করে নিচ্ছি আমরা এখান থেকে। এখানে হচ্ছে হোস্ট নেমের জায়গায় পেস্ট করে দিব এবং এখান থেকে জাস্ট এই যে ডেস্টিনেশনটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে এসে আবার একই রকমভাবে ডেস্টিনেশনের জায়গায় বসিয়ে দিব। দেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দিব। দেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সিনেম দুইটাই অ্যাড হয়ে গেল। দেন আমাদের সিনেম এখান থেকে কিন্তু অ্যাড করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন জাস্ট এখান থেকে আমরা এ রেকর্ডটা অ্যাড করব। সো এ রেকর্ড অ্যাড করার জন্য আমরা এটা সিলেক্ট করে দিব। সো এ রেকর্ড অ্যাড করার জন্য আমাদেরকে আইপি কপি করে নিয়ে আসতে হবে। এর জন্য চলে যাবেন আপনি আপনার ব্লগারে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা এই যে সি ইনস্ট্রাকশন দিয়েছে, এখান থেকে এই যে একটা অ্যাড্রেস দিয়েছে আমাদের ব্লগার অ্যান্সারের। সো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন এবং গো টু অ্যাড্রেসে করে দিবেন। দেবার পর সিলেক্ট করে নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন 4টা আইপি অ্যাড্রেস দেখতে পাবো, প্রায় সিমিলার, জাস্ট 32, 34, 36, 38 এরকম সেন্স থাকে। তো জাস্ট এখান থেকে একটা করে কপি করে নেবেন এবং ডিএনএস ম্যানেজমেন্টে আসার পর এখান থেকে ডেস্টিনেশন অ্যাড্রেসের জায়গায় আপনার আইপিটা, যে আইপিটা আপনি কপি করে নিয়ে আসলেন সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে যে হোস্ট নেমের জায়গায় আপনি এখানে @@ দিয়ে দিবেন, জাস্ট @ দিয়ে, এবং টাইপ কিন্তু এ রেকর্ড থাকবে। যদি টাইপের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 4টা এ আছে কিন্তু, তবে আমরা 4টা এটা সিলেক্ট করবো না, আমরা সিঙ্গেল যে এটা আছে সেটা সিলেক্ট করব। এখানে শো করতেছে অনলি এ, অনেক জায়গায় কিংবা অনেক সাইডে শো করবে এ রেকর্ডস। সো জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাডের উপর আমরা ক্লিক করছি। তো অ্যাডের উপর ক্লিক করার পর আমরা একটা এ রেকর্ড অ্যাড করে ফেললাম। এরপর একই রকমভাবে পরের যে 3টা আইপি আছে একই রকমভাবে এ রেকর্ডে আমরা অ্যাড করে নিব। আমি শর্টলি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা 4টা এ রেকর্ড এবং আমাদের 2টা সিনেম কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। এখন আমাদের ডোমেইন ম্যানেজমেন্টে আর কোনো কাজ নাই, জাস্ট আমরা চলে যাব আমাদের ব্লগারে এবং ব্লগারে যাবার পর এখান থেকে সেভে ক্লিক করলে সম্ভবত কাজ নাও হতে পারে, তারপর আমরা করে দেখি। দেন দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে না, কারণ আমরা মাত্র আমাদের এ রেকর্ড ডিএনএস সব কিছু অ্যাড করলাম। আমাদের ডোমেইনটা অ্যাড হতে সাইডে কিংবা ডিএনএসটা রিডাইরেক্ট হতে সম্ভবত 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তো জাস্ট 1 থেকে 2 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা এগেইন এখানে সেভ দিয়ে দিবেন। দিলে দেখতে পারবেন আপনাদের ডোমেইনটা সেভ হয়ে গেছে। আমরা জাস্ট ওয়েট করি এবং দেখি কতক্ষণ সময় লাগে আমাদের ডোমেইনটা অ্যাড হতে। ওকে, তো বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, কয়েক মিনিট ওয়েট করলাম। এখন জাস্ট একবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা, আমাদের ডোমেইনটা অ্যাড হয় কি না হয়। তো জাস্ট কাস্টম ডোমেইন, এরপর ডোমেইনের নামটা উইথ www.com সহ, দেন সেভ।
দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আপডেট হয়ে পারেনি আমাদের ডিএনএস। সো ডিএনএস আপডেট হতে আপ টু 24 আওয়ার মানে 24 ঘন্টা লাগতে পারে, তবে স্বভাবত অনেক সময় অনেক দ্রুত হয়ে যায়। আমি 5-6 মিনিটের মধ্যেও ডিএনএস আপডেট হতে দেখেছি, তবে এই টাইমে হচ্ছে না। আশা করছি 24 ঘন্টার মধ্যে আমাদের ডোমেইনের ডিএনএসটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের পর্ব। আগামীতে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কীভাবে সাইটটি কাস্টমাইজ করতে হয়, এখানে পোস্ট করতে হয়, এসইও করতে হয়, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, ইভেন অ্যাডসেন্স কীভাবে আপনারা পাবেন সে বিষয়েও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাতে থাকবো।